বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কলকাতা স্টাইল এগ চিকেন চাউমিন রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, সয়া সস আর কিষান সস দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেশন করে নেব। তো এটা যতক্ষণ পর্যন্ত ম্যারিনেশন হচ্ছে ততক্ষণ আমি চাউমিনটাকে সেদ্ধ করে নেব। তো চাউমিনটা সেদ্ধ করার জন্য সবার প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতন জল দিয়ে তার মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে এবার আমি চাউমিনটাকে দিয়ে দেবো। আমি 5 প্যাকেট মতো চাউমিন নিয়েছি, তো এটাকে 4 মিনিট মতো সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। এর থেকে বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই। তো এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এখন আমি এখানে দুটো ডিমকে ফাটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমি দুটো ডিমই দিচ্ছি, তোমরা চাইলে এর থেকে বেশি ডিমও ইউজ করতে পারো। তো বন্ধুরা, তোমরা কারা কারা চাউমিন খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো চাউমিন খেতে খুবই ভালো লাগে, আর আমাদের বাড়ির প্রত্যেকেরই চাউমিনটা অনেক বেশি পছন্দের। তো বন্ধুরা দেখো, কড়াই সর্ষের তেল দিয়ে এবার ডিমটাকে আমি ভালো করে ভেজে নেব। আর ভাজার সময়ই আমি ডিমটাকে টুকরো টুকরো করে কেটে দেব। তো বন্ধুরা, এবার এই দেখো কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর খানিকটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এবার চিকেনটাকে দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার চিকেনটা কষানো হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এবার হলো মেন পার্টের পালা। তো এই যে আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে ছোট ছোট করে কুচিয়ে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি। তো রসুন কুচিটা দিলে স্মেলটা অনেক বেশি ভালো আসবে। তো রসুনটা হালকা মতো ভাজা হয়ে গেলেই আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে লঙ্কা কুচিগুলো দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে এবার এর মধ্যে যেই সবজিগুলো আমি কুচিয়ে রেখেছি আমি সেই সবজিগুলো দিয়ে দেব। যেমন গাজর কুচি, বিনস কুচি আর যে ক্যাপসিকাম কুচিটা আছে এটা আমি খানিকটা পরে দেব। আর বন্ধুরা, চাউমিনে যেই সবজিগুলোকে দেওয়া হয় সেই সবজিগুলো কিন্তু বেশি একদমই ভাজতে নেই, হালকা ভাজা হয়ে গেলেই হয়ে যায়। তো আমার সবজিগুলো দেখো হালকা মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কষিয়ে রাখা চিকেনটা আর ডিম ভাজাটা দিয়ে দিলাম। তো এবার এর মধ্যে এক এক করে নুন, গোলমরিচ গুঁড়ো, সয়া সস আর কিষান সসটা দিয়ে এখন এটাকে আবার হালকা মতো কষিয়ে নেব। আমি কিন্তু চিকেন আর সবজিটাকে একসাথে ভালো করে আবার কষিয়ে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে চাউমিনটাকে দিয়ে দিলাম। তো চাউমিনটাকে দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সবজি আর চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। তাহলেই আমাদের চাউমিন একদম রেডি হয়ে যাবে। আর বন্ধুরা দেখো, এখনই কিন্তু দেখতে দারুণ লাগছে, আমার তো এক্ষুনি খেয়ে নিতে ইচ্ছা করছে। আর দেখো, বলতে বলতে আমাদের চাউমিন একদম রেডি হয়ে গেছে। তো এবার এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। আমাদের এগ চিকেন চাউমিন একদম পুরোপুরি রেডি। এবার খেয়ে দেখার পালা। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। তো সবার প্রথমে সাজিয়ে গুছিয়ে আমি আমার হাজব্যান্ডের কাছে নিয়ে আসলাম। তো এবার ওই খেয়ে বলবে যে খেতে কেমন হয়েছে। তো ও তো খেয়ে বলল যে দারুণ হয়েছে। আর সত্যি কিন্তু খেতে দারুণ হয়েছিল। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিও। টাটা।